নদিয়ার মাঝদিয়া যেন এখন কাঁঠাল ক্ষেত্র হয়ে উঠেছে। ফলে প্রতিদিন 20 চাকার 10-12টা করে গাড়িতে কাঁচা কাঁঠাল পাড়ি দিচ্ছে দিল্লি সহ অন্যত্র। এমনিতেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া মূলত কৃষি প্রধান এলাকা বলে পরিচিত, আর সেজন্য এখানকার 70% মানুষই কৃষির উপর নির্ভরশীল। এদিকে কৃষিকাজে সেভাবে লাভের জায়গা চোখে না দেখায় বিকল্প চাষ হিসেবে কাঁঠালের চাষের দিকে বেশি করে ঝুঁকেছেন চাষিরা। এর ফলে একদিকে যেমন শ্রমিকের ঘাটতি মেটানো যাবে, অন্যদিকে বছরের একটা সময় কয়েক মাসের জন্য কাঁঠাল চাষে লাভবান হবেন এখানকার কৃষকেরা। সেজন্য বিকল্প চাষ হিসেবে কাঁঠাল চাষকেই বেছেও নিয়েছেন তারা। তাছাড়া মাঝদিয়ার কাঁঠাল খুব উন্নত মানের হওয়ায় রাজ্যের বাইরে এখানকার কাঁঠালের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। বিশেষ করে দিল্লির বাজার জুড়ে নদিয়ার কাঁঠাল যেন রাজত্ব করছে পুরো কাঁঠালিয়া কায়দায়, যার ফলে প্রতিদিন মাঝদিয়া থেকে 20 চাকার 10-12টা করে কাঁঠাল ভর্তি গাড়ি দিল্লি পাড়ি দিচ্ছে। এ ব্যাপারে এক কাঁঠাল ব্যবসায়ী বিপদ শুকুল জানান, 6-7 টাকা কেজি দরে এই কাঁচা কাঁঠাল তারা কিনছেন। আর মাঝদিয়ার কাঁচা কাঁঠাল যেহেতু উন্নত মানের, সেজন্য দিল্লিতে এখানকার কাঁঠালের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। এর ফলে ওই সমস্ত কাঁঠাল চাষিরাও যেমন 2 পয়সা রোজগার করছেন, তেমনি আবার কাঁঠালের আড়তদাররাও লাভবান হচ্ছেন। কেননা মাঝদিয়ার কাঁঠালের স্বাদ এবং এর গুণগত মানের দিকটি উন্নত হওয়ায় এর চাহিদা একেবারে তুঙ্গে। এদিকে দিল্লিতে তাদের কাঁঠাল পৌঁছে যাওয়ায় স্থানীয় কৃষকেরাও লাভবান হচ্ছেন এ ধরনের কাঁঠাল চাষে মন লাগিয়ে। তাছাড়া আজকাল তো সারা বছরই কাঁঠাল পাওয়া যায়, তবে এই সময়ে যত পরিমাণ কাঁঠাল পাওয়া যাবে বছরের অন্য সময়ে অর্থাৎ শীতকালের তুলনায় কম পরিমাণ কাঁঠাল মিলবে। এ ধরনের উন্নত মানের কাঁঠাল বলতে তো ভিয়েতনামি কাঁঠাল। এই কাঁঠাল আবার সারা বছরই ফলে থাকে, আর অসময়ের এমন ফসলে লাভের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। যদিও এঁচড় হিসেবেই কাঁঠালের জনপ্রিয়তা বেড়েছে দিল্লি সহ অন্যত্র। এই ভিয়েতনামি কাঁঠালের নাম আবার পিন কাঁঠাল। এ ধরনের কাঁঠালের চারা লাগানোর 2 বছরের মাথায় ফলন মেলে, আর তা যথেষ্ট লাভজনক বলেও মনে করছেন কাঁঠাল চাষিরা। মাঝদিয়ার গোয়ারিপাড়ায়ও ভিয়েতনামের পিন কাঁঠালের চাষ দেদারে হচ্ছে। অনেকে আবার এঁচড় বিক্রি করেও লাভবান হচ্ছেন। ইদানিং বিয়ের মরশুমে এঁচড়ের চাহিদা থাকে তুঙ্গে। এখন যেমন বিয়ের মরশুমে কাঁঠালের এঁচড় জনপ্রিয় থাকায় তাতে কোনোভাবে ঘাটতি হচ্ছে না কাঁঠালের যোগানের ক্ষেত্রে। গাছগুলির হাইট ছোট হলেও ফলন ভালোই হয়। 1 বিঘে জমিতে 10 হাত দূরে দূরে ভিয়েতনামি কাঁঠালের চারা রোপণ করা হয়। একবার গাছ বড় হলে ব্যাস আর চিন্তা নেই। ফলে বর্তমানে মাঝদিয়া আর কাঁঠাল চাষ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, দিল্লির কাছেও মাঝদিয়ার নাম পৌঁছে গেছে এঁচড় কাঁঠালের জন্য। দামটা তো এবার একটু কম মনে হচ্ছে, মাত্র 6-7 টাকা কেজি, কিন্তু 2023 সালে কেজি প্রতি এঁচড় কাঁঠালের দাম ছিল 10-12 টাকা। এমন ফারাকের পেছনে সবচেয়ে বড় কারণ হলো ফলন বা উৎপাদন বেশি হওয়া কিংবা কম হওয়া। যাই হোক, কাঁঠালের জন্য মাঝদিয়া যেন বাংলার ভেতরে থাকা অন্যান্য কাঁঠালের জেলাকেও একরকম হার মানানোর পথে পৌঁছে গেছে। প্রচুর পরিমাণে এখানে উন্নত মানের এঁচড় এখানে পাওয়া যায়, আর এই এঁচড়টা দিল্লিতে পাড়ি দেয়। আর এই দিল্লিতে পাড়ি দেয় বলে প্রত্যেক দিন বড় বড় লরি, 10 চাকা, 12 চাকা, 14 চাকার যে লরিগুলো, তাদের প্রত্যেক দিন কয়েক লরি করে প্রত্যেক দিন এখান থেকে চলে যাচ্ছে দিল্লিতে। এঁচড়টা দিল্লি যাচ্ছে, এই 6 টাকা 7 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাষিরা লাভবান এতে আছে। প্রতিদিন 4 গাড়ি।